নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। গরমের শুরুতে সবাইকে আজ আমি এঁচোড় রান্না করে দেখাবো। এই এঁচোড়টা ভীষণ কচি, একদম আঠালো। এই আঠালো ভাব কাটানোর জন্য সবার আগে এঁচোড়টাকে হাতে সময় থাকলে 2-3 ঘন্টা ভালো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। আর 2-1 ফোঁটা ওই জলের মধ্যে লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলে আটা ভাবটা অনেকটাই কেটে যাবে। রান্নাটা শুরু করার আগে এই কাজগুলো করে নিতে হবে। সবার আগে ভালো করে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে একটাই সিটি দিয়ে নেবো কুকারে, হাই ফ্লেমে রেখে, যাতে সমস্ত কষ আঠা বেরিয়ে যায়। রান্নাটা খুব সুস্বাদু হবে। এছাড়া আমাদের অনেকেরই ভীষণ প্রিয়, এটা যদি খুব সুস্বাদু হয় একদম মুখে লেগে থাকবে। আমি গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি। কুকারে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, 1-1.5 গ্লাস মতো। এই ভাপানোটা কড়াইতেও করা যেতে পারে, আমি তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু নুন, 1/2 চামচেরও কম। একটু হলুদ গুঁড়ো, এবার ভিজিয়ে রাখা এঁচোড়গুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব আঠা, এই আঠা ভাব একদম থাকবে না। এইভাবে ভাপিয়ে রান্না করলে টেস্টটা বেড়ে যাবে। সব এঁচোড় দিয়ে দিয়েছি কুকারে। এবার ফুটে গেলে লিডটা লাগিয়ে দেবো। এর সাথে আলুও ব্যবহার করবো। আর এঁচোড়টা রান্না হবে আলু দিয়ে। আলু দিয়ে বেশি জমে এঁচোড়ের যে কোনো রেসিপি। হাই বা মিডিয়াম ফ্লেমে রেখে একটাই সিটি দিয়ে নেবো। আর কুকার ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু এঁচোড়টা গরম থেকে তুলে জল ঝরিয়ে নিতে হবে। এইভাবে কুকার ঠান্ডা করে নর্মাল জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এঁচোড়ে। এদিকে আলু কেটে নিয়েছি, আলু পছন্দ মতো সাইজ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। সবার আগে আলুটা ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। সব আলু দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি নুন জাস্ট ভাজার জন্য। এবার মাংসের আলুর মতো করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার সব ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। এইবার এই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়গুলো। এবার এঁচোড়গুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন আর হলুদ। ভাপানোর সময় অল্প দেওয়া ছিল, বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ। এইভাবে নাড়াচাড়া দিতে দিতে এঁচোড় খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে। বা সমস্ত এঁচোড় আমি তুলে নিচ্ছি। এবার পুরো রান্নাটা হওয়ার জন্য এঁচোড়ের কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। একেবারেই দিয়ে দিচ্ছি।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন, দেবো একটা তেজপাতা, ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, সবটাই দিয়ে দিচ্ছি। এবারে একটু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলেই হবে, একদম লো ফ্লেমে নয়, তাহলে ভাজাটা ভালো হবে না। পেঁয়াজ এরকম লাল করে একদম ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মশলা দেব তার আগে একটু জল দিয়ে দিলাম। যাতে পেঁয়াজ ওভারকুক না হয়ে যায়, পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, হাফ চামচ নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, এবার একটু মিক্স করে ফেলবো। এই সময় চিনিটা দিলে সুন্দর কালারটা এসে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একটু ভর্তি করে রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার হাফ চামচ, জাস্ট কালার। এবার একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এইভাবে একটু কষাতে কষাতে পেঁয়াজ অনেক নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো সামান্য একটু জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে শিলবাটায় বেটে নিয়েছি, সবটা এই সময় দিয়ে দিচ্ছি। ঝালটা বুঝে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এবার 2 মিনিট একটু কষিয়ে নেবো। একটু কষানো হয়ে গেলে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি এঁচোড়, এবার সব একসাথে কষাবো। এঁচোড় আলু একসাথে কষাতে কষাতে দিয়ে দেবো 2 চামচ ফেটানো দই, সবটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি জল, একটু গরম জল করে রেখেছি, সবটা দিয়ে দিলাম। জলটা বুঝে দিতে হবে। আলু সেদ্ধ হবে, এঁচোড়ও পুরোপুরি সেদ্ধ হবে, ভাপানো ছিল। এইভাবে ফুটতে ফুটতে এঁচোড় আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার, হাফ চামচ কম গরম মশলা পাউডার, 1 চামচ ঘি,
আরও একটু মাখা মাখা করে নামিয়ে ফেলবো। রান্নাটা আমার পুরো কমপ্লিট। এরকম একটু মাখা মাখা গ্রেভি আমি রাখবো। আর নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেবো। এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।